প্রায় ৩০ বছর ধরে আর্কটিক রুটে দাপিয়ে বেড়ানোর পর এখন অবসরে রাশিয়ার মুরমানস্ক সমুদ্র বন্দরে দাঁড়িয়ে আছে এক যুগান্তকারী প্রযুক্তির নিদর্শন হিসেবে। বলছি বিশ্বের প্রথম পারমাণবিক বরফ ভাঙার জাহাজ লেনিনের কথা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিশ্বের অন্যতম বিখ্যাত পারমাণবিক আইসব্রেকার লেনিনের সামনে। এটি ১৯৫৯ সালে সোভিয়েত ইউনিয়নের সময় তৈরি হয়েছিল। বর্তমানে এটি জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে। ১৯৫৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নেয় আর্কটিক রুটকে সারা বছর চালু রাখতে হবে। এর জন্য দরকার এমন একটি জাহাজ যা সবচেয়ে কঠিন বরফও ভেঙে ফেলতে সক্ষম। ৩ বছরের নির্মাণ শেষে ১৯৫৯ সালের ৩ ডিসেম্বর বিশ্বের প্রথম পারমাণবিক বরফ ভাঙার জাহাজ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে লেনিন। পাভেল এ পোনোমারেভ ছিলেন লেনিনের প্রথম ক্যাপ্টেন। সোভিয়েত ইউনিয়নের সামুদ্রিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল লেনিন। ৩০ বছর আর্কটিক মহাসাগরের কঠিন পরিবেশে নিরলসভাবে কাজ করেছে জাহাজটি। লেনিনে প্রথম দিকে ৩টি পারমাণবিক রিয়্যাক্টর বা চুল্লি ব্যবহৃত হতো, যা পরে কমিয়ে আনা হয় ২টিতে। ওকে 900 রিয়্যাক্টর দিয়ে পরিচালিত হতো জাহাজটি। প্রতিটি শক্তি উৎপাদন ক্ষমতা ছিল ১৫৯ মেগাওয়াট। এটি ৩ মিটার পুরু বরফও সহজে ভেঙে ফেলত। লেনিন প্রায় ৪ বছর পর পর রিফুয়েলিং এর জন্য ডকে ফিরত। লেনিন আনুষ্ঠানিকভাবে ১৯৮৯ সালে অবসরে যায়। আইসব্রেকারের আসবাবপত্র, অভ্যন্তরীণ সাজসজ্জা এবং যান্ত্রিক অংশগুলো তাদের মূল অবস্থাতেই সংরক্ষিত রয়েছে। ক্রুদের মানসিক চাপ কমানোর জন্য রিল্যাক্সেশন রুম, লাইব্রেরি ও সিনেমা দেখার ব্যবস্থারও দেখা মিলবে এখানে। লেনিনের মেডিকেল সুবিধা চোখে পড়ার মতো। আর্কটিক অঞ্চলে ও প্রতিকূল পরিবেশে চলাচলের কারণে বাইরে চিকিৎসা সহায়তা পাওয়া স্বাভাবিকভাবেই প্রায় অসম্ভব ছিল। জরুরি অপারেশনের জন্য অপারেশন থিয়েটার, ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম সব সুবিধাই ছিল লেনিনে। এখনও সুসজ্জিত আছে সেগুলো। ঘুরতে ঘুরতে চোখ থমকে গেল একটি ছবিতে, যেখানে ফিদেল কাস্ট্রোকে দেখা যাবে। এই আইসব্রেকারে একসময় ফিদেল কাস্ট্রো, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মতো খ্যাতিমান ব্যক্তিরাও এসেছিলেন। প্রতি বছর ৬০,০০০-এর বেশি পর্যটক লেনিন দেখতে আসেন। It's fantastic. It takes us back to 1959, the days when the first nuclear-powered icebreaker ship was built. লেনিন পরিদর্শন শেষে বাইরে বের হতেই দেখা মিলল পর্যটকদের ভিড়, যারা এক নজর বিশ্বের প্রথম পারমাণবিক আইসব্রেকার দেখার অপেক্ষায় রয়েছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।